আজকে ছিল আমার ছেলের 5 বছরের বার্থডে সেলিব্রেশন। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। আর এখন আমি আমার ছেলেকে রেডি করাচ্ছি, কারণ ওর স্কুল আছে, ওর পরীক্ষা হচ্ছে কদিন ধরে। প্রথম 3 দিন ওর মৌখিক পরীক্ষা হয়েছে, আর 3 দিন ওর লিখিত পরীক্ষা হবে, তার মধ্যে একদিন হবে ড্রয়িং। তো সেই জন্য এখন রেডি হয়ে স্কুলে যাবে, যেহেতু স্কুল 10টার দিকে বসে যায়, যেহেতু 10টার দিকেই ওর পরীক্ষা স্টার্ট হবে আর 11:30টার দিকে পরীক্ষা শেষ হয়ে যাবে। সেই জন্য আমি একটু সকাল সকালই ওকে রেডি করিয়ে দিই। আর ছেলের পরীক্ষা মায়ের টেনশন, যত টেনশন আমার। এইদিকে ছেলের পরীক্ষার টেনশন, এদিকে আমার এক্সামের টেনশন। ছেলের জন্মদিন ছিল 29শে নভেম্বর, কিন্তু তখন আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা চলছিল আর আমারও এক্সাম ছিল, একটু টেনশনে ছিলাম, তাই ভিডিওটা এডিটিং করা হয়নি। আর এই যে মাঝখান থেকে আমার ছোটো ছেলে এসে একটু দাদা ভাই দুজনে মিলে একটু দুষ্টুমি করে নিল। আর এই যে আমি আমার ছেলেকে এখন রেডি করিয়ে দিয়েছি, ও দাদু ওকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে, স্কুল থেকে একবারে বাজারে যাবে। আর এই যে আমার ছেলে আমাকে একটু টাটা করে দিল, আর এখন ওরা বেরিয়ে পড়লো। আর এখন আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো সারতে হবে। তো এই যে বাবা বাজার থেকে মাছ, খাসির মাংস, মুরগির মাংস আর সব সবজি এনেছিল। আমি শুধু সবজিটাই আগে কেটে রেখেছিলাম। এই যে আমি সব সবজি কেটে মাকে গুছিয়ে দিচ্ছিলাম, মা রান্না করছিল, আর তার মধ্যে আমি সব মাংস ধুয়ে দিয়েছিলাম। আর এখানে সব এক করে রান্না হয়ে গেছে, মাছ, মাংস, তারপরে 5 রকমের ভাজা। আর আমার ছেলে লাল শাক খেতে খুব ভালোবাসে, ওই জন্য লাল শাক এনেছিল দাদু। আর বাঁধাকপি ঘন্ট সবই মোটামুটি হয়ে গেছিলো, শুধু চাটনি আর খাসির মাংসটা মা রান্না করছিল, কারণ দুপুরবেলা আমাদের এক জায়গায় যেতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। যেহেতু আমাদের 2:30টার মধ্যে ওখানে যেতে হবে, সেই জন্য মা একটু তাড়াতাড়ি করে রান্না করেছিল। আর আমার ছেলে স্কুল থেকে এসে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, তারপরে ও হাতের কাজ করছিল। ওর আবার 4টের দিকে পড়া থেকে আসতে আমাদের 3:30 বেজে গেছিলো, তাই আর ছেলেকে দুপুরবেলা সাজিয়ে খেতে দিতে পারিনি। ও যখন স্কুলে গেছিলো তখন বলেছিল যে মা আমাকে সাজিয়ে দেবে, আমি খেতে বসবো, কিন্তু ওকে আর সাজিয়ে দিতে পারিনি। তার মধ্যে আমার একটা চুল বাঁধার কাজ আছে, আর তোমরা তো ভিডিওতে দেখেছো যে আমি মেকআপের কাজ করি, সেই জন্য চুলটা বাঁধতে গেছিলাম। 4:30টার দিকে গেছিলাম, তো আস্তে আস্তে আমার সন্ধ্যা লেগে গেছিলো, 6:30 বেজে গেছিলো। আর তার মধ্যে ওর পড়াও ছুটি হয়ে গেছিলো। তো তারপরে বাড়িতে এসে দেখছিলাম যে মা সব কিছু গোছাচ্ছিল, তারপরে আমি ঘরটা গুছিয়ে দিলাম। তো একে একে ওকে আশীর্বাদ করলো। প্রথমে আমার মা আশীর্বাদ করলো, মানে আমার শাশুড়ি মা, তারপরে এই যে আমার মা ওকে আশীর্বাদ করছে। ভেবেছিলাম ছেলের বার্থডেটা একটু বড় করেই করবো, কিন্তু করতে পারলাম না। ছেলের এক্সাম চলছে, তার মধ্যে আমারও এক্সাম ছিল, সেই জন্য তো আরোই করতে পারিনি। ও জন্মদিন করলে হই হুল্লোড় হবে, তো ছেলে পরীক্ষার মধ্যে কি লিখবে, ও বাড়িতে তো বই পড়বেই না, সেই জন্য আর করা হয়নি বড় করে জন্মদিনটা। বড় করে বার্থডেটা করতে পারিনি, যতটুকু করেছিলাম তাতেই আমার ছেলে অনেক খুশি হয়েছিল, কারণ ওর সব বন্ধুরা ওখানে ছিল, ও বাড়িতে ওদের সঙ্গে ও পড়তো। আর এই যে এখন কেক কাটিং হবে, কেক কেনার ক্লিপটা নেওয়া হয়নি। কেকের দোকানে ঢুকেই ছেলে আমার কেক না কিনে ব্লাস্ট কিনতে চাইছিল। ও তো ব্লাস্ট বলতে পারছিল না, তো সেই জন্য বলছিল যে মা ফটাস কিনবো, ফটাস কিনবো। তোর কথা মতন আমরাও ফটাসটা কিনে নিয়ে আসলাম। আর ছেলে আমার আজকে খুবই খুশি, ওকে তো দেখেই বুঝতে পারছো, এত আনন্দ পাচ্ছে সবাইকে দেখে। আর ওই যে কেক কাটা শুরু করে দিয়েছে, আর আমি এখন যাবো একটু রান্নাঘরে, কারণ মাকে হেল্প করতে, মা একা একা করছে। তো সেই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ মার সঙ্গে তো আমি কাজ করছিলাম, সেই জন্য ভিডিওটা করতে পারিনি। তো তারপরে এই যে ছেলেকে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম, ও খাবে, কারণ ও সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়ে, সেই জন্য ওকে একটু তাড়াতাড়ি করেই খেতে দিয়েছিলাম কেক কাটিংয়ের পরে। তো তোমাদের সঙ্গে আবারও দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই, টাটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।